নব্বইয়ের দশকের বাচ্চাদের জন্য হ্যারি পটার কিন্তু শুধু একটা গল্প নয়, বরং একটা জাদুর দুনিয়া। অবাস্তব হলেও আমরা সেই সময়ে অনেকেই মনে করতাম হ্যারি পটারের হগওয়ার্টসের মতো যদি একটা স্কুল থাকতো তাহলে কতই না ভালো হতো। তবে যাই বলো, 90s কিডদের চাইল্ডহুড মেমোরিতে হ্যারি পটার কোথাও না কোথাও এখনো রয়ে গেছে। আর সেই নস্টালজিক মেমোরিকেই যদি আবার ফিরিয়ে আনতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই জায়গাটাতে একবার হলেও যেতেই হবে। তবে এই জায়গাটা কিন্তু বেশি দিনের জন্য নয়, তাই যারা যারা এখনো যাওনি তারা এই ভিডিওটা দেখে নাও। এখানে সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো। এখানে গেলে তোমরা হ্যারি পটারের সঙ্গে জড়িয়ে থাকা সেই ম্যাজিক স্টিক থেকে শুরু করে শর্টিং হ্যাট বা গ্রিফেন্ডোর, হ্যারি পটারের সঙ্গে জড়িয়ে থাকা সেই একটা জিনিস তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে। এটা হ্যারি পটারের সঙ্গে মিনিশোর একটা কোলাবোরেশন, যেটার ম্যাজিক্যাল পপ আপই ওপেন হয়েছে সাউথ সিটি মলের গ্রাউন্ড ফ্লোরে। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে রাখা প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কিউট। আর এখানে গিয়ে তোমরা ফটো বা ভিডিও তুলতেই পারো, সেটা নিয়ে কোনো রকম বাধা নিষেধ নেই। কিন্তু যেটা প্রবলেম হলো, এখানে রাখা প্রত্যেকটা জিনিস কিন্তু পকেট ফ্রেন্ডলি নয়। তবে হ্যারি পটার লাভার হলে এখান থেকে কিছু জিনিস কিনতেই পারো। যাই হোক, যারা এখানে যাওয়ার প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি, এটা কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য। মানে 6 ডিসেম্বর অবধি তোমরা এই পপ আপটা পাবে, তারপরে কিন্তু এটা আর থাকবে না। তাই যারা 6 ডিসেম্বরের আগে সাউথ সিটি যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু একবার হলেও এই ম্যাজিক্যাল পপ আপ থেকে ঘুরে আসতে পারো। আর আশা করি তোমরা একেবারেই নিরাশ হবে না। আর তোমাদের হ্যারি পটার লাভার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, আর তাড়াতাড়ি তাদের সঙ্গে ঘুরে আসো এই ম্যাজিক্যাল পপ আপ থেকে। আশা করি এই পপ আপটার লোকেশন তোমাদেরকে বোঝাতে পারলাম। সাউথ সিটি মলের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই পপ আপটা, আর এটা চলবে 6 ডিসেম্বর অবধি। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।